প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে তোমাদের দেখাবো যে কিভাবে মাল্টিমিটারের সাহায্যে ভোল্টেজ ও কারেন্ট মাপা যায়। আমাদের সবথেকে আগে মনে রাখতে হবে যে ভোল্টেজ মাপার জন্য আমাদের সবসময় সেটাকে আমাদের প্যারালাল কানেকশন বা সমান্তরাল সময়ে যোগ করতে হয়। কীভাবে করতে হয় সেটা আমরা একটু দেখাচ্ছি। এই যে আমাদের যে মাল্টিমিটার রয়েছে, দেখো এই যে আমাদের মাল্টিমিটার, এটা মাল্টিমিটারে আমাদের চারটা 1 2 3 4 5টা ভাগ রয়েছে, 6 7টা ভাগ রয়েছে, সেটা একটু জেনে নিই। এই যে আমাদের এই যে সিম্বলটা রয়েছে, এটা আমাদের এসি ভোল্টেজের জন্য। এসি ভোল্টেজ দেখো 200 থেকে 750 ভোল্ট পর্যন্ত এখানে মেজার করতে পারবো। এটা আমাদের অপোজিশন রয়েছে। এখানে দেখে নাও, এই যে আমাদের এই পোর্শনটা রয়েছে, এটা হচ্ছে এই যে সিম্বলটা স্ট্রেট লাইন, এটা হচ্ছে ডিসি ভোল্টেজের জন্য। তাহলে ডিসি ভোল্টেজ পরিমাপ করার জন্যে আমাদের দেখো এখানে রয়েছে 200 মিলিভোল্ট, 2000 মিলিভোল্ট, 20 ভোল্ট, 200 ভোল্ট, 1000 ভোল্ট পর্যন্ত আমরা এই মাল্টিমিটার সাহায্যে মেজার করতে পারবো। ঠিক আছে, এখানে দেখে নাও, এখানে আমাদের রয়েছে কারেন্ট, ঠিক আছে, বা তড়িৎ প্রবাহ মাত্রা। তাই তড়িৎ প্রবাহ মাপার জন্যে আমাদের রেঞ্জটা রয়েছে 2000 মাইক্রো অ্যাম্পিয়ার থেকে 2000 মাইক্রো অ্যাম্পিয়ার, এটা হচ্ছে 20 মিলি অ্যাম্পিয়ার, 200 মিলি অ্যাম্পিয়ার। এই রেঞ্জে আমরা এই কারেন্টটা মাপতে পারবো। ঠিক আছে, আর তাছাড়াও আমরা যদি বেশি কারেন্ট মাপতে চাই তাহলে 10 অ্যাম্পিয়ার, তাহলে 10 অ্যাম্পিয়ার জন্য প্রোবটা কিন্তু এই 10 অ্যাম্পিয়ার প্রোবে লাগাতে হবে। ঠিক আছে, এছাড়া আমাদের যে রেজিস্ট্যান্স রয়েছে বা আমাদের রোধ দেখো 200 ওম থেকে 200 ওম আছে, 200 নিচে পর্যন্ত আমরা এখান থেকে মাপতে পারবো 2000 ওম, 20K, কে মানে কত, 1000, ঠিক আছে, তাহলে 20,000 ওম, 200K ওম আর 2000K ওম, এইটার সাহায্যে আমরা এই মাল্টিমিটারের সাহায্যে আমরা রেজিস্ট্যান্স এইভাবে মাপতে পারবো। এছাড়া আমাদের রয়েছে কন্টিনিউটি টেস্ট। এই যে এখানে দেখতে পাচ্ছি, এটা হচ্ছে কন্টিনিউটি, মানে কোনো জিনিস ভালো আছে না খারাপ আছে বা কোনো তার মাঝে ছিঁড়ে গেছে কিনা সেটা আমরা জানার জন্যে আমরা এই কন্টিনিউটি টেস্ট ব্যবহার করে থাকি। এটি স্কোয়ার ওয়েভ জেনারেলি অসিলোস্কোপ, ওখানে আমাদের কাজে লাগে। আর রয়েছে এইচএফই, যেটা আমাদের ট্রানজিস্টারের জন্য আমরা মেজার করে থাকি, বা বিটা ভ্যালু। এখানে দেখো আমাদের ট্রানজিস্টার, দুই ধরনের ট্রানজিস্টার দেওয়া আছে, পিএনপি ট্রানজিস্টার্স অ্যান্ড এনপিএন ট্রানজিস্টার। এই ট্রানজিস্টারগুলো আমরা এখানে বিটা ভ্যালু মাপার জন্য ব্যবহার করে থাকি। ঠিক আছে, এই হচ্ছে আমাদের মাল্টিমিটারের কাজ। এরপরে আমরা যদি ভোল্টেজ পরিমাপ করতে চাই তাহলে দেখো আমাদের রয়েছে 1000, এটা আমরা ডিসি ভোল্টেজ মেজার করছি, ডাইরেক্ট কারেন্ট। ঠিক আছে, তো 200 মিলিভোল্ট, 2000 মিলিভোল্ট, আমরা যদি এই 20 ভোল্টে নিয়ে যাই, কত, 20 ভোল্ট। ঠিক আছে, এই 20 ভোল্টে নিয়ে যাওয়ার পর আমরা যদি কোনো ব্যাটারির ভোল্ট মাপি তাহলে সেটা কিন্তু আমাদের প্যারালাল কানেকশন বা সমান্তরাল সময়ে রাখতে হবে। সমান্তরাল সময় কেমন, এটা আমাদের ভোল্ট, এই যে পজিটিভ, এই লালটা হচ্ছে পজিটিভ আর এই ব্ল্যাকটা হচ্ছে নেগেটিভ, এটা পজিটিভের সঙ্গে দেবো আর এটা দেবো নেগেটিভের সঙ্গে। তো দেখো আমাদের কত ভোল্টেজ পাওয়া যাচ্ছে, মোটামুটি 8 ভোল্ট। কত পাওয়া যাচ্ছে, 8 ভোল্ট। আমরা জানি এটা আমাদের 9 ভোল্ট দেয়, কিছুটা ডিসচার্জ হয়ে যাওয়ার পরে আমাদের এখন পাওয়া যাচ্ছে 8 ভোল্ট। দেখো এটা 9 ভোল্ট লেখা আছে, কিন্তু কিছুটা ডিসচার্জ হয়ে গেছে, সেই জন্য আমরা পাচ্ছি 8 ভোল্ট। দেখো আমরা করে দেখাচ্ছি, এটা প্লাস, এটা মাইনাস, প্লাসের সঙ্গে প্লাস, মাইনাসের সঙ্গে মাইনাস, তাহলে আমরা পজিটিভ ভ্যালু পাবো। আর যদি এটা চেঞ্জ করে দিই তাহলে আমাদের কানেকশন ভুল হবে, তাহলে আমরা নেগেটিভ ভ্যালু পাবো। দেখো -7.54 বা 8। ঠিক আছে, তাহলে আমাদের মনে রাখতে হবে, আমরা যদি ভুল প্রোব লাগাই তাহলে সেটা নেগেটিভ দেখাবে, আর যদি সোজাভাবে লাগাই সেটা কিন্তু পজিটিভ দেখাবে। এরপর আমরা দেখাচ্ছি যে আমাদের কোনো একটা বাটন ব্যাটারি রয়েছে। ঠিক আছে, তাহলে বাটন ব্যাটারি আমরা জানি, দেখো এখানে প্লাস দেখা যায় বড়োটা, তাহলে এটা প্লাস সাইড, প্লাস টার্মিনাল, আর এটা হচ্ছে নেগেটিভ সাইড। তাহলে প্লাসের দিকে আমরা যদি প্লাস লাগাই এবং মাইনাসের দিকে মাইনাস টার্মিনালটা লাগাই প্রোবটা, তাহলে আমরা কত পাচ্ছি, 1.5 ভোল্ট, 1.5। তাহলে এই যে বাটন ব্যাটারি, এর ভোল্টেজ হচ্ছে 1.5। আমরা যদি চেঞ্জ করে দিই, যে পজিটিভটা নেগেটিভের দিকে জায়গায় লাগাই আর নেগেটিভটা পজিটিভের দিকে লাগাই, তাহলে কিন্তু মাইনাসে পাবো। দেখো -1.47, -1.5। তো দেখো এটা পাচ্ছি -1.55 ভোল্ট। তার মানে আমরা প্রোবটা ভুল লাগিয়েছি, তাহলে মাইনাস মানে ভুল লাগানো হয়েছে, সেই জন্য মাইনাস। আর যদি আমরা ঠিক লাগাই, দেখো পজিটিভের সঙ্গে পজিটিভ যদি লাগাই আর নেগেটিভের সঙ্গে যদি নেগেটিভ লাগাই, তাহলে কিন্তু আমরা কত পাচ্ছি, 1.47 ভোল্ট, নিয়ারলি 1.5 ভোল্ট। তাহলে এই যে বাটন ব্যাটারি, এটা কিন্তু 1.5 ভোল্ট। ঠিক আছে, আমরা যদি দুটো বাটন ব্যাটারি একসঙ্গে যোগ করে দিই তাহলে কি হয়, তাহলে আমাদের সেটা সিরিজ কানেকশন হয় এবং সেক্ষেত্রে আমরা ভোল্টেজটা কিন্তু বেশি পাবো। কীভাবে, আমরা একটা করে দেখাচ্ছি, যে আমাদের যদি
এই ব্যাটারিটা আমরা মেপে দেখাচ্ছি একটু, এই ব্যাটারিটা ঠিক আছে কিনা একটু দেখে নিই আগে। এটা হচ্ছে প্লাস, এটা হচ্ছে মাইনাস, হ্যাঁ এটা ঠিক আছে 1.47 ভোল্ট দেখাচ্ছে। তাহলে এই দুটো ভোল্টে এই দুটো ব্যাটারি নিয়ে নিলাম, এই দুটো ঠিক আছে। নেওয়ার পরে আমরা যদি এটাকে একটাকে প্লাস একটাকে মাইনাস করি, যোগ করি, এটা দেখো প্লাস, প্লাসের সঙ্গে আমরা যোগ করলাম মাইনাস, তাহলে হলো সিরিজ কানেকশন। তাহলে আমরা সিরিজ কানেকশন যদি করি এবং তারপরে যদি ভোল্টেজ মাপি, তাহলে প্লাসের সঙ্গে প্লাস লাগালাম, ঠিক আছে, আর মাইনাস সঙ্গে মাইনাস, তাহলে দেখো ভোল্টেজ কিন্তু বেড়ে গেছে, দেখো 2.73 ভোল্ট, 2.73 ভোল্ট। তাহলে আমরা কোনো বাটন ব্যাটারি বা যে কোনো যদি সিরিজ কানেকশন করা হয় তাহলে কিন্তু ভোল্টেজ কিন্তু বেড়ে যাবে, ঠিক আছে। এটা আমাদের হলো ডিসি ভোল্টেজ কী করে মাপতে হয়। এবারে আমি যদি ডিসি কারেন্ট মাপতে চাই, ডিসি কারেন্ট, তাহলে কিন্তু এখানে ডিসি কারেন্ট মাপা যায়, ঠিক আছে। এখানে কিন্তু এই ডিজিটাল মাল্টিমিটার, এই যে আমাদের মাল্টিমিটার রয়েছে, এখানে কিন্তু এসি কারেন্ট মাপা যাবে না, ঠিক আছে। তাহলে আমাদের ডিসি কারেন্ট কীভাবে মাপতে দেখো, তাহলে কারেন্টে দেখো আমাদের দুটো ঘর রয়েছে, একটা 2000 মাইক্রো অ্যাম্পিয়ার, 200 মিলি অ্যাম্পিয়ার, 20 মিলি অ্যাম্পিয়ার আর 200 মিলি অ্যাম্পিয়ার, ঠিক আছে। তাহলে প্রথমে আমরা 20 মিলি অ্যাম্পিয়ারে আমরা মাপবো। তো 20 মিলি অ্যাম্পিয়ারে যদি মাপা হয় তাহলে আমরা দেখি আমাদের এটাতে কী পাচ্ছি। তাহলে আমরা কীভাবে কানেকশন নিচ্ছি, দেখো এটা কিন্তু সিরিজ কানেকশন। সবসময় মনে রাখতে হবে যে ডিজিটাল মাল্টিমিটারকে যদি আমরা সিরিজ কানেকশন করি তবে একমাত্র কারেন্ট মাপা যায়, ঠিক আছে। আমরা কিন্তু যখনই কারেন্ট মাপবো সেটাকে সিরিজ কানেকশন রাখতে হবে। তাহলে দেখো এই যে নেগেটিভ প্রোব, আমরা এটা এলইডির সঙ্গে জয়েন করছি, এই দেখো এখানে একটা এলইডি নিয়েছি, এই তারটা আমরা এই নেগেটিভ প্রোবের সঙ্গে জয়েন করলাম, ব্যাটারির নেগেটিভ প্রোব জয়েন করলাম, ঠিক আছে। আর এই যে পজিটিভ প্রোব রয়েছে আমরা এটাকে এখানে মাপবো। তাহলে আমরা কত হচ্ছে দেখো, লাইট জ্বলছে, তাই আমাদের শো করছে 1, তার মানে 1 শো করা মানে হচ্ছে এই আমাদের 20 মিলি অ্যাম্পিয়ার তার থেকে বেশি কারেন্টের মধ্যে ফ্লো হচ্ছে, সেই জন্য এটা কিন্তু 1 দেখাচ্ছে, ঠিক আছে। তাহলে এখানে আমরা কিন্তু কারেন্ট মেজার করতে পারবো না, তাহলে এক্স্যাক্ট ভ্যালু পেতে হলে আমাদের 200 মিলি অ্যাম্পিয়ারে চলে যেতে হবে, ঠিক আছে। তো 200 মানে 20 থেকে বেশি আছে, কিন্তু 200 থেকে দেখে নিই এবারে যদি আমরা পজিটিভ এখানে যদি জয়েন করি তাহলে আমরা কত পাচ্ছি দেখো 50, এটা একটু ফ্ল্যাকচুয়েট করছে কিন্তু এইভাবে পরিমাপ করতে এক্স্যাক্ট ভ্যালু পেয়ে যাব, ঠিক আছে। 40, নিয়ারলি 40 মিলি অ্যাম্পিয়ার পাচ্ছি, ঠিক আছে। এইভাবে এখানে আমরা যে কোনো লোড লাগাতে পারি এবং বিভিন্ন যে মোটর বা বিভিন্ন ধরনের যে আমাদের ডাইরেক্ট কারেন্ট যেগুলো চলে ডিসি কারেন্টে, সেগুলো কিন্তু সব আমরা তার তড়িৎ প্রবাহ মাপতে পারি অ্যাম্পিয়ার ইউনিটে, ঠিক আছে। তাহলে এখানে আমরা কত পাচ্ছি, এখানে আমরা নিয়ারলি, এখানে একটু ফ্ল্যাকচুয়েশন হচ্ছে, তাহলে আমরা পাচ্ছি নিয়ারলি 40 মিলি অ্যাম্পিয়ার। তাহলে এই যে আমাদের এলইডি রয়েছে, এলইডির মধ্যে যে আমাদের কারেন্ট পাস হচ্ছে সেটা পাচ্ছি নিয়ারলি 40 মিলি অ্যাম্পিয়ার, ঠিক আছে। তো দেখো আমরা কীভাবে মেজার করলাম কারেন্ট অফ ভোল্টেজ এই মাল্টিমিটারের সাহায্যে, সেটা তোমাদের করে দেখালাম, ঠিক আছে। আমরা আরও যদি ব্যাটারি নিই তাহলে সেই ব্যাটারিগুলো আমরা পরিমাপ করতে পারবো যে ভোল্টেজ কীভাবে পরিমাপ করতে হয়, ঠিক আছে। তাহলে ভোল্টেজ জন্য আবার বলছি সমান্তরাল সমবায় বা প্যারালাল কানেকশন করতে হবে, আর এই ভোল্টেজটাকে নিয়ে যেতে হবে আমাদের 200 ভোল্ট, 20 ভোল্টের কাছে নিয়ে চলে গেলাম, ঠিক আছে। এবার দেখো এটা লাল হচ্ছে পজিটিভ, লালের সঙ্গে লাল লাগাতে হবে এবং কালোর সঙ্গে কালো, কারণ পজিটিভের সঙ্গে পজিটিভ টার্মিনাল এবং নেগেটিভের সঙ্গে নেগেটিভ টার্মিনাল লাগাতে হবে, তাহলে আমরা অ্যাকচুয়াল ভ্যালু পাবো, ঠিক আছে। আর যদি প্রোব যদি ভুল লাগায় তাহলে কিন্তু নেগেটিভ বা মাইনাস সাইন দেখাবে, ঠিক আছে। আমরা দেখো আমরা করছি পজিটিভের সঙ্গে পজিটিভ, নেগেটিভ সঙ্গে নেগেটিভ, তাহলে আমরা কত পাচ্ছি 2.48 ভোল্ট। তাহলে এটা দেখো এই যে দুটো ব্যাটারি রয়েছে 2.48 ভোল্ট দেখাচ্ছে। এলে এক একটা ব্যাটারি অ্যাকচুয়ালি এক একটি সেল যেটা হচ্ছে 1.5 ভোল্ট, ঠিক আছে। কিন্তু এখানে কিছুটা ডিসচার্জ হয়ে গেছে, কিছুটা ব্যবহার করার ফলে সেই জন্য আমাদের একটু কম দেখাচ্ছে। তাহলে আমরা আরেকবার দেখে নিই, পজিটিভের সঙ্গে পজিটিভ আর নেগেটিভের সঙ্গে নেগেটিভ যদি লাগানো হয় তাহলে আমরা পাচ্ছি 2.47 ভোল্ট, ঠিক আছে। এবার দেখো এইখানে আমরা যদি এই এলইডিকে চেঞ্জ করে দিই,
আমরা এলইডি কি চেঞ্জ করছি, আমরা এলইডি অন্য একটা এলইডি এখানে ব্যবহার করছি, এই ধরনের একটা এলইডি ব্যবহার করছি, রেড এলইডি। এবার দেখব আমাদের কারেন্ট কত পাচ্ছি সেটা আমরা এখানে দেখব, ঠিক আছে। তো দেখো এখানে যদি আমরা রেড এলইডি লাগাই তাহলে কত কারেন্ট পাচ্ছি সেটা আমরা এখানে দেখব। সেটা কিন্তু সিরিজ কানেকশান লাগাতে হবে, ঠিক আছে। এটা মনে রাখতে হবে আমাদের যে সবসময় এটাকে সিরিজে লাগাতে হবে, ঠিক আছে। এটা আমরা লাগিয়ে দিলাম, এটার সঙ্গে এটা লাগালাম, এইবারে আমরা মেজার করব, ঠিক আছে। প্রথমে দেখতে হবে যে আমাদের এলইডি জ্বলছে কি না, তারপরে আমরা কিন্তু কারেন্টটা মেজার করব। তো এই যে এটা রয়েছে পজিটিভ, তাহলে এটা আমরা এখানে দিলে কিন্তু এলইডি এটা লুজ কানেকশান হচ্ছে, সেই জন্য এলইডি জ্বলছে না। আমরা আরেকবার অন্য এলইডি দিয়ে চেক করার চেষ্টা করছি। এটা একটু লুজ কানেকশান হচ্ছে, তো এটা আমরা চেঞ্জ করে নিচ্ছি। এটা আবার আমরা এই এলইডি দিয়ে দেখব, এই ব্যাটারিকে আমরা চেঞ্জ করে নিচ্ছি, ঠিক আছে। তাহলে এই ব্যাটারি নিয়ে দেখছি আবার আমরা হচ্ছে কি না। তাহলে দেখো এটাকে আমরা এইখানে যোগ করলাম, আর এই প্রবের সঙ্গে এই পয়েন্টটা আমরা যোগ করব, তার সঙ্গে আমরা এলইডি যোগ করব। এরপরে আমরা এটাকে যদি মেজার করি, দেখো এটা কিন্তু জ্বলছে, ঠিক আছে, ঠিক আছে। এটা ফ্ল্যাকচুয়েট করছে, কিন্তু আমাদের কারেন্ট পাচ্ছি মোটামুটি 200 আছে, তাহলে আমরা পাচ্ছি নিয়ারলি 40 মিলি অ্যাম্পিয়ারের মতো। এখান থেকে আমরা পাচ্ছি 40 মিলি অ্যাম্পিয়ার। এখানে আমরা যদি আমরা এই রেড এলইডি ব্যবহার করি, সেটা কিন্তু আমাদের এখানে কোনো কারণে হয়তো খারাপ থাকতে পারে, সেই জন্য কাজ করছে না। আমরা আরেকবার চেষ্টা করে দেখি, এই রেড এলইডি আমরা যদি ব্যবহার করি তাহলে কত পাওয়া যাচ্ছে সেটা আমরা একবার দেখে নিতে চাই। এলইডি খারাপ আছে, এটা আরেকবার আমরা দেখে নিচ্ছি অন্য এলইডি চেক করে। এই এলইডি ঠিক আছে, তাহলে এই এলইডি আমরা এখানে ব্যবহার করে দেখব। এলইডিটা এটা খারাপ ছিল, তাহলে দেখো আমরা এলইডি চেঞ্জ করে আবার এটাকে
দেখব যে আমাদের কত কারেন্ট দিচ্ছে, সেটা আমরা এখান থেকে পেয়ে যাব। ঠিক আছে, তো দেখো এটাকে আমরা ব্যবহার করলাম। এটাকে মনে রাখতে হবে যে এখানে আমাদের কারেন্ট মেজার করতে হলে আমাদের সবসময় সিরিজ কানেকশন বা শ্রেণী সময় যোগ করতে হবে, নাহলে কিন্তু আমাদের শো করবে না। ঠিক আছে, দেখো এটাকে শ্রেণী সময় লাগিয়েছি। এবারে আমাদের কত কারেন্ট পাচ্ছে এর মধ্যে সেটা আমরা এখানে দেখতে পাবো। ঠিক আছে, আমরা এখানে জয়েন করে দিলাম। এই পজিটিভ যে রয়েছে আমরা এটা পজিটিভ সঙ্গে কানেকশন করব। এটা কিন্তু কাজ করছে না ঠিক মতো এলইডি, তাহলে আমরা এইটা দেখছি, আরেকবার দেখে নিই। এখানে দেখো এর মধ্যে আমাদের কারেন্ট যাচ্ছে নিয়ারলি 23 মিলি অ্যাম্পিয়ার। এখানের মধ্যে আমাদের 23 মিলি অ্যাম্পিয়ার কারেন্ট এখানে পাস হচ্ছে। ঠিক আছে, কারণ আমরা এখানে ব্যাটারি চেঞ্জ করেছি, তাহলে এখানে ঠিক আছে। তাহলে বিভিন্নভাবে আমরা জানতে পারবি যে কীভাবে আমাদের কারেন্ট মেজার করা যায়, বা এলইডির সাহায্যে আমরা কীভাবে এই মাল্টিমিটার। মনে রাখতে হবে যদি কারেন্ট মাপা হয় বা আমাদের যদি তড়িৎ প্রবাহ মাত্রা মাপতে হয়, সবসময় সেটাকে আমরা সিরিজ কানেকশন রাখবো, না তো কিন্তু আমাদের কারেন্ট মাপা যাবে না। ঠিক আছে, তাহলে দেখো আমরা কারেন্ট মাপছি, এটা তড়িৎ প্রবাহ মাত্রা আমাদের এখানে বেরোচ্ছে। এটা একটু ফ্ল্যাকচুয়েট করছে, মোটামুটি 29-30 মিলি অ্যাম্পিয়ার। ঠিক আছে, তাহলে মনে রাখতে হবে যে আমাদের ভোল্টেজ পরিমাপ করার সময় আমাদের প্যারালাল কানেকশন করতে হবে, এবং যদি কারেন্ট মেজার করি তাহলে সেটা কিন্তু শ্রেণী সমবায় বা সিরিজ কানেকশন করতে হবে, না তো কিন্তু আমরা কারেন্ট মেজার করতে পারবো না। ঠিক আছে, প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব, লাইক ও শেয়ার করবে। থ্যাংক ইউ এভরিবডি ফর ওয়াচিং দিস ভিডিও।